হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনী 570 থেকে 622 খ্রিস্টাব্দ। সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কাল ছিল জাহেলিয়াতের যুগে। তখন আরব উপদ্বীপ সহ সমগ্র পৃথিবী অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময় মিথ্যা, পাপাচার, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়া, যৌন অনাচার, কথায় কথায় ঝগড়া বিবাদ, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত ঘটে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হতো বা জীবন্ত পুঁতে ফেলা হতো। মানবতা বলতে যা বোঝায় তা ছিল তাদের মধ্যে অনুপস্থিত। এক কথায় মানুষ আল্লাহর প্রতি, আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে পাশবিকতায় লিপ্ত ছিল। মানবতার এই চরম দুর্দিনে আরবের মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির দূত হিসাবে। অংশীদারিতা, পৌত্তলিকতা ও জড় পূজা থেকে মানবজাতিকে একাত্মবাদের ও ন্যায়ের পথ প্রদর্শন করতে, বিশ্বের নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষকে মুক্তি দিতে মুক্ত ও শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল সকল মানবিক গুণাবলীর বিকাশ। তাই তিনি সমগ্র বিশ্বের মানুষের সর্বকালের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি ছিলেন মানব জাতির কল্যাণকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মাতৃগর্ভে থাকাকালীন তিনি পিতৃহারা হন। নবুয়ত লাভ পর্যন্ত 40 বছর এবং নবুয়ত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত মোট 13 বছর, মোট 53 বছর তিনি পবিত্র ভূমি মক্কায় কাটান। এই সময়কালকে তার মক্কা জীবন নামে আখ্যায়িত করা হয়। মদিনায় হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর জীবিত ছিলেন এবং তিনি মদিনায় অবস্থান করেছিলেন। মদিনায় অবস্থানকালীন 10 বছর কালকে সময়কে হযরতের মদিনা জীবন নামে আখ্যায়িত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জীবনটাই ছিল সংগ্রাম মুখর। নবুয়ত লাভের পর থেকে স্বজাতির স্বার্থান্বেষী ব্যক্তিরা তাকে সহজে মেনে নিতে পারেনি। নানা নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বিমর্ষই করে তুলেছিল। তা সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছিলেন জীবনের সর্বক্ষেত্রে বিস্ময়করভাবে আদর্শিক বিপ্লবে উদ্ভাসিত হয় বিশ্ব মানবতা, আলোকিত হয় মানব ও মানব সভ্যতা।